এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এই দুলালবাবু কি করছেন? বন্দুকটা নামান। এই দুলাল বাবু, আপনার ওই মঞ্জু কনস্টেবল এটা কি করছে? ওটা সরাও, ওর মুখ ঘোরাও, মুখ ঘোরাও। না, আজ কুখ্যাত মাফিয়া তাতু শতপথীর সঙ্গে আপনাকে অ্যারেস্ট করা হবে। কেউ পালানোর চেষ্টা করলে কিন্তু গুলি চলবে বলে দিলাম। কেউ পালাবে না বলে দিলাম। কেউ পালাবে না বলে দিচ্ছি। কেউ না। এই 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 দাঁড়াও দাঁড়াও। আপনার বন্ধু একদম পালানোর চেষ্টা করবেন না। পালালে কিন্তু গুলি চলবে বলে দিলাম। মঞ্জু, মঞ্জু বন্দুকটা দাও, তোমার হাত কাঁপছে। মঞ্জু বন্দুকটা দাও। Sir! 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 Dad! Sir! Dad, ওঠো Dad! Dad, চোখ খোলো! Dad! এটা কি করলে মঞ্জু? তুমি মানুষটার মধ্যে গুলি চালিয়ে দিলে। আমি তখন থেকে বলছি বন্দুকটা দাও, তোমার হাত কাঁপছে। তুমি দিলে না আমাকে, তুমি গুলি চালিয়ে দিলে, তুমি মানুষটা মেরে ফেললে। আমি গুলি করিনি স্যার। গুলি করিনি, আমার পিছন থেকে হ্যাঁ স্যার, পিছন থেকে কেউ একজন গুলি করেছে। আমি কিছু করিনি। পিছন থেকে তাকাতেই দেখলাম পালিয়ে গেল স্যার। এই মঞ্জু, কি করলে তুমি? ওটা কি করলে তুমি? প্রতিশোধ নেওয়ার জন্য তুমি একটা মানুষকে খুন করে ফেললে। আমি কিছু করিনি, বিশ্বাস করো, আমি সত্যি কিছু করিনি। আমি গুলি করিনি। ড্যাড ওঠো, ড্যাড চোখ খোলো, ড্যাড চোখ খোলো, ড্যাড।
রানী, ওনাকে সরাও। বডিটা পোস্টমর্টম হবে, ইনভেস্টিগেশন হবে। স্যার কিসের মার্ডার? আমি তো খুন করিনি স্যার। আমি চুপ, একদম চুপ মঞ্জু। জবের থেকে তোমার বাড়ি গেছে, তবে থেকে তুমি প্ল্যান করছিলে এটা করার, আর আজকে তুমি সেটাই করেছো। বলছি তো খুন করিনি, খুন করিনি। স্যার স্যার স্যার, আপনি তো ওকে খুব ভালো করে চেনেন। আমি গুলি করতে পারি, আমি কিছু করিনি স্যার, আমি সত্যি গুলি করিনি। পা ছাড়ো, পা ছাড়ো মঞ্জু, ওঠো ওঠো। মেজবাবু, ইয়েস স্যার। বডিটা পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করুন। ওকে স্যার। না না ড্যাড, ড্যাড ওঠো না ড্যাড। ড্যাড তুমি বলে দাও না ওদের, তুমি তুমি আমাকে ছেড়ে কোথাও যাবো না। আর কিসের পোস্টমর্টম? হ্যাঁ, ড্যাড তো শুধু অসুস্থ হয়ে আছে, ড্যাডকে হসপিটালে নিয়ে গিয়ে ঠিক হয়ে যাবে। মঞ্জু, তুমি আজকে যেটা করলে সেটা কি করছেন কি আপনি? একজন অন ডিউটি পুলিশের গায়ে আপনি হাত তুলছেন? ড্যাড তোমার অন ডিউটি, উনি অন ডিউটি একটা মানুষকে জলজ্যান্ত মেরে ফেলেন, না অন ডিউটি। এই মঞ্জু করাই, একটা কথা ভালো করে এই মাথায় ঢুকিয়ে নাও, যে কাজটা আজকে তুমি করেছো এর প্রতিশোধ তো তুমি পাবেই। আরে সবাই দাঁড়িয়ে আছে কেন? কে একজন অ্যাম্বুলেন্স ডাকো। স্যার, আমি কিছু করিনি স্যার, স্যার বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি। তখন থেকে এক কথা বলে যাচ্ছ, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। তাহলে গুলিটা চালালো কে? আমি গুলি করিনি স্যার, পিছন দিক থেকে কেউ একজন গুলি করে। কেউ একজন? তুমি যে গুলি করো তার প্রমাণ করে দাও, প্রমাণ করে তুমি গুলি চালাও না। প্রমাণ? হ্যাঁ, বন্দুকটা দেখলে আপনি এখানে তো ছিল। নাটক নাটক, আবার নাটক হচ্ছে, আবার নাটক হচ্ছে। নাটক না স্যার, বিশ্বাস করুন আমি গুলি করিনি, বন্দুকটা কখনো হাত থেকে তুমি আমাদের সবার সামনে গুলি চালিয়েছো মঞ্জু। এই, ওকে নিয়ে যাও, নিয়ে যাও থানার লকাপে গিয়ে ঢোকাও, তারপরে যাও যাও যাও, তার কোর্টে গিয়ে বিচার হবে। না 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 স্যার, স্যার বিশ্বাস করুন আমার কথাটা একবার শুনুন না, আমি কিছু করিনি স্যার, আমি গুলি করিনি। তোমাকে কনস্টেবল মঞ্জু ভেবে থাকলে তোমার কথা শুনতাম, কিন্তু আজ থেকে তুমি কনস্টেবল মঞ্জু নও, তুমি একজন খুনি মঞ্জু। আর সবাই তোমাকে ওই নামেই ডাকবে। আজ থেকে তুমি কনস্টেবল মঞ্জু নও, তুমি একজন খুনি মঞ্জু, তুমি একজন খুনি মঞ্জু, তুমি একজন খুনি মঞ্জু। চুপ করো মম, চুপ করো। যে মঞ্জু তোমার স্মৃতির সিঁদুর মুছে দিয়েছে, ওই মঞ্জু শাস্তি পাবে মম, শাস্তি পাবে। আপনারা কি করবেন? আপনারা এবার কি করবেন বলুন? এখনো আমার ড্যাডের দিকে আঙুল তুলবেন? তুষার রক্ষিত আর নেই, দেখতে পাচ্ছেন আপনারা, উনি আর বেঁচে নেই। কোথায় গেল আপনাদের সেই প্রতিবাদী মেন্টালিটি? ওই দেখতে পাচ্ছি না তো। কদিন আগে তো মঞ্জুকে আপনারা হিরোইন বানিয়ে দিয়েছিলেন, ওর প্রতিবাদের এত প্রশংসা করেছেন, এত প্রশংসা করেছেন, তার এই নমুনা দেখুন। একটা মানুষকে মেরে ফেলতে হয়, বলুন এখনো মঞ্জুকে আপনারা সাপোর্ট করবেন? কিন্তু ম্যাডাম একটা প্রশ্ন, অত রাত্রে তুষারবাবু কেন জঙ্গলে গিয়েছিলেন? আপনারা কি কিছু জানেন? আর ওখানে পুলিশ পৌঁছালেই বা কেন? ম্যাডাম এই সমস্ত প্রশ্ন তো থেকেই যাচ্ছে, এই সমস্ত প্রশ্নের কোনো সঠিক উত্তর আপনাদের কাছে আছে? অর্জুন, অসৎ
ব্যবস্থা করো। চলে গেছে, আমাদের ছেড়ে চলে গেছে। সারাটা জীবন শুধু মানুষের জন্য করে গেল, মানুষের কথা ভেবে গেল। সেই মানুষগুলো একবার ওর কথা ভাবলো না, ওর নামে বদনাম রটালো। বেঁচে থাকতে তোকে আপনারা শান্তি দিলেন না, মরে যাওয়ার পর একটু শান্তি দিন ওকে, একটু শান্তি। এটি কি কোনো রাজনৈতিক দলাদলি নাকি ব্যক্তিগত শত্রুতা, তার কোনো সঠিক উত্তর আমাদের কাছে নেই, কিন্তু আমাদের কাছে যতটুকুনি তথ্য আছে তার উপর ভিত্তি করে আমরা এইটুকু বলতে পারি যে প্রখ্যাত রাজনীতিবিদ তুষার রক্ষিতের মৃত্যুর জন্য একমাত্র দায়ী কনস্টেবল মঞ্জু গড়াই। কিন্তু অত গভীর রাত্রে তুষার বাবু সেই জঙ্গলে গিয়েছিলেন বা কেন? শোনা যাচ্ছে তাতু শতপথীকে অ্যারেস্ট করতেই পুলিশ সেখানে পৌঁছেছিল, কিন্তু মঞ্জু আচমকা তুষার রক্ষিত বাবুর ওপর কেন গুলি চালালো? সমস্ত কিছু ধোঁয়াশার মধ্যে রয়ে যাচ্ছে। এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। এই আপনাদের হয়েছে? হ্যাঁ, এবার আপনারা আসতে পারেন প্লিজ। আর ওনার মৃত্যু নিয়ে কোনো রকমের মুখরোচক খবর করবেন না, কিন্তু কোনো কিন্তু নয়। এই বের করো তাড়াতাড়ি। কিন্তু আমাদের প্রশ্নগুলোর উত্তর দিন। এরকমভাবে আপনারা বিহেভ করতে পারেন না, এবং প্রশ্নের উত্তরগুলো। তার মানে বাবুই ফোন করে স্যারকে দেখা করতে ডেকেছিল, কিন্তু কেন? আর এত বড় একটা ঘটনা ঘটার পরও রাজাই বা এখনো এলো না কেন? কোথায় ও? স্যার বিশ্বাস করুন, কোথাটা গন্ডগোল হচ্ছে স্যার। আমি আমার বোনকে চিনি, তো ওই কাজ করতে পারে না স্যার। আপনি আমি তো পায়ে পড়ছি স্যার। তোমাদের মেরুদণ্ড বলে কিছু নেই না? দরকার পড়লে দুমদাম মানুষের পায়ে পড়ে যাও। তোমাকে বলেছিলাম না যে উকিল ধরে নিয়ে আসো, পাওনি। কোনো উকিল পাওনি, তাই এসে আমার পায়ে পড়ছো। শোনো, আমি আইনের খাই, আইনের পড়ি। আইনের ঊর্ধ্বে কিন্তু কেউ না, তুমিও না, আমিও না। যা হবে সমস্ত লিগাল প্রসেসে হবে, বুঝতে পেরেছো? স্যার বিনা দোষে আমার বোনটা শাস্তি পাবে। বিনা দোষ? জল যত মানুষের গুলি করে মেরে ফেলো, তারপর বলছে বিনা দোষ? স্যার আমার বোন যে গুলি চালিয়েছে তার কি প্রমাণ আছে? প্রমাণ আমার দুটো চোখ। এতগুলো মানুষের চোখ জল করছে, সেটাই প্রমাণ, সেটাই আই উইটনেস। আর ওর জন্য উইটনেস পেপারে সাইন করে দিয়ে গেছে। আজকে মঞ্জুকে কোর্টে তোলা হবে। চাকরি তো যাবেই, সেই সঙ্গে আর কি যায় সেটাই দেখার। কথা আছে না, সুখে থাকতে ভূতে কিলায়। ফালতু ঝামেলা বাদলো, আর রিপোর্টিং করতে তো আমার সময় চলে যাবে। স্যার কানে মাথা কেন মাথা? যেমন দাদা তেমন বোন। তুই চিন্তা করিস না, আমাকে একটু সময় দে। আমি যে করি হোক, যেখান থেকে হোক, একটা উকিল জোগাড় করে এনে তোকে এখান থেকে বের করে নিয়ে যাব। কোনো দরকার নেই দাদা ভাই, উকিল জোগাড় করতে গিয়ে শুধু গাদা গাদার টাকাই নষ্ট হবে, আর কিছু হবে না। কপালে যা আছে সেটাই হবে। কিন্তু আমি জানি গুলিটা আমি করিনি, আমাকে ভাসানো হচ্ছে দাদা ভাই। আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, আর সেই চক্রান্তের শিকার আমি। দাদা ভাই আমি তোর কাছে প্রতিজ্ঞা করছি, নিজেকে আমি নির্দোষ প্রমাণ করবই। বাবা বলেছে সত্যি কখনো চাপা থাকে না, আর থাকবেও না। তুষারবাবু বেঁচে নেই ঠিক, কিন্তু তাও বলছি সবার মুখোশ আমি খুলে বের করবই, সবার। আমাদের যে মেরুদণ্ড আছে সেটা আমি প্রমাণ করবই।
व्युत्थानम् अधर्मस्य কাঁদিস না দাদা ভাই, तदात्मानं सृजति আমাদেরকে কাঁদতে নেই। এ দেখ, কাঁদতে কাঁদতে আমার চোখের জলটাও শুকিয়ে গেছে। তারপর থেকে ভাবছি কাঁদবো, কিন্তু চোখের জল বেরোচ্ছে না। साधुनां চোখের জলগুলো জমতে জমতে না नाशाय च মনের ভেতর জেদ তৈরি হয়েছে, আর সেই জেদ দিয়ে আমি সব চক্রান্ত ভেঙে দেব। আমিও কনস্টেবল রতন গড়াইয়ের মেয়ে মঞ্জু গড়াই। মঞ্জু ভুল করছো কিন্তু, রিভলভারটা দিয়ে দাও, রিভলভারটা দিয়ে দাও মঞ্জু। মঞ্জু ভুল করছো, নিজের বিপদ নিজে ডেকে আনছো। মঞ্জু ওটা ফেরত দাও। ও সেরি হয়েছে। শুনতে পাচ্ছ না স্যার? মঞ্জু কি করছে দেখুন স্যার, ওর মাথা খারাপ হয়ে গেছে। মঞ্জু, মঞ্জু কি পাগলামি করছো তুমি? আবার হাতে রিভলভার নিয়েছো? ওটা কার মেয়ে? ওটা আমার স্যার, সেই থেকে বলছি ফেরত দিতে, ও কোনো কথাই শুনছে না। ও শুনছে না, ওর ঘাড় নাটক না স্যার, বিশ্বাস করুন আমি গুলি করিনি। বন্দুকটা কখনো হাত থেকে তুমি পড়ে- আমাদের সবার সামনে গুলি চালিয়েছো মঞ্জু। মানে কি করতে চাইছো তুমি? কি দাবি তোমার? স্যার পালাবে স্যার, ও এখান থেকে পালাতে চাইছে স্যার। পালাবে? তুমি পালিয়ে বাঁচতে পারবে? ধরা তো তুমি পড়বেই মঞ্জু, আর তখন আইনের চোখে কিন্তু আরো বড় অপরাধী হয়ে যাবে। যাবজ্জীবন কারাদণ্ড বোঝো তুমি? তোমার কপালে সেটাই লেখা আছে। আমি কোনো অন্যায় করিনি স্যার, তাই কোনো শাস্তিও হবে না আমার। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করে তারপরে থানায় ফিরবো স্যার। মঞ্জু, 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 মঞ্জু কড়াইকে তো আমি ছাড়ব না। এই এই মঞ্জু, মঞ্জু, মঞ্জু! মঞ্জু মঞ্জু কোথায়? এই মঞ্জু কোথায়? আরে দুলাল বাবু, মঞ্জু কোথায়? এক কথা আমি বারবার জিজ্ঞেস করব না, মঞ্জু কোথায়? এই জন্য আপনারা আমাদের ভেতরে ঢুকতে দিচ্ছিলেন না। কোন সাহসে আপনারা মঞ্জুকে এখান থেকে বের করলেন? আরে বাবা, কি বলবো? আরে আমি যখন তোমাদের সাথে কথা বলছিলাম তখন মঞ্জু ভেতরেই ছিল। আবার মিথ্যে কথা? পুলিশের মিথ্যে কথা বলতে লজ্জা করে না? আরে আমি মিথ্যে বলছি না, আমি মঞ্জুকে ছাড়িনি। ছাড়েননি মানেটা কি? তাহলে মঞ্জু লকআপ খুলে সবার সামনে বেরিয়ে গেল। এতক্ষণ ধরে আপনি এই মিথ্যে নাটকটা কেন করলেন? কেন আবার? এ পুলিশ, মঞ্জু কনস্টেবল, পুলিশই সেন্টু কাজ করে ছেড়ে দিয়েছে, আর আপনাদের কারো লজ্জা লাগলো না? এটা খুনিকে এভাবে ছেড়ে দিলেন? এই পুলিশকে চিনে না, এই মাটিতে খবর দাও। এই পুলিশকে চিনে না, এই পুলিশকে খবর দাও। এই পুলিশকে চিনে না, এই পুলিশকে খবর দাও। আরে আরে তোমরা আমাদের ভুল বুঝছো আমাদেরকে। মঞ্জু জাস্ট একটু আগেই পালিয়ে গেল। এই রানী, রানী বলো না যে এখানে তোমাকে এখানে বন্ধু থেকে আমাদের সবাইকে ভয় দেখে পালিয়ে গেছে, বলো না সেটা। হ্যাঁ, আসলে মঞ্জু বারবার জল চাইছিল, ওকে জল দিতেই আমি লকআপটা খুলেছিলাম, আর মঞ্জু সেই সুযোগেই হ্যাঁ, সেই সুযোগে পালিয়ে গেল। একজন কনস্টেবল আপনাদের সবাইকে ভয় দেখিয়ে পালিয়ে গেল। এই আপনারা সাপের লেজে পা দিয়েছেন, আপনাদের কাউকে আমি ছাড়ব না, কাউকে না। এই চল এদিকে। এখানে আর সময় নষ্ট করার কোনো লাভ নেই, যাওয়ার হয়ে গেছে। চল, এদেরকে আমরা পরে বুঝে নেবো। আসল মৌমাছিটা উড়ে গেছে, ওটাকে খুঁজে পাই কিনা দেখি, তারপর পেলেই মারবো। চল চল চল। মঞ্জু গড়াইকে তো আমি খুঁজে বের করবই, আর ওকে শাস্তিও আমি দেব। আপনারা আজকে যে নাটকটা করলেন সেটা আপনাদের জন্য ভালো হবে না। আইন দেখাচ্ছিলেন না আমাকে, আইন। অনেক নাটক সহ্য করেছি আপনাদের, অনেক। এতক্ষণ আপনারা আপনাদের আইন অনুযায়ী কাজ করছিলেন, এখন আমি আমার আইন অনুযায়ী কাজ করব। পারলে বাঁচিয়ে নেবেন আপনার কনস্টেবলকে। এই চল।
বিপদের সময় বন্ধুগুলোকে পাশে পেলাম, আর কেউ তো টাকা ধার দিল না। এই টাকা দিয়েই উকিল ঠিক করে কাল থানায় যাব। যেভাবেই হোক বোনকে বাড়ি ফিরিয়ে আনতেই হবে। যাই, এগুলো সাবধানে রাখি। মিঠুন কোথায় মানে মঞ্জু কোথায়? বোন তো থানায় লকআপে। এই থানায় আমি এক দফা নাটক দেখে এলাম জাস্ট। আর তোর নাটক আমি সহ্য করবো না। বল মঞ্জু কোথায়, শেষবারের মতন বলছি। আরে আশ্চর্য, তো আমি মিথ্যে কথা কেন বলতে যাবো? বোন তো থানায় রয়েছে। আবার নাটক শুরু করেছিস তুই। মঞ্জু কোথায়? আরে আমি তো জানি ও থানায় আছে। তুই জানিস ও থানায় রয়েছে? হ্যাঁ তুই বলবি না থানায় রয়েছে? থানায় রয়েছে, হ্যাঁ তুই জানিস না? আরে ওকে ছেড়ে দে রে, মরে যাবে তো ছেলেটা। কি করছিস দেখ? বলে যাক, বলে যাক। এই ওঠ, ওঠ, বল মঞ্জু কোথায়? বল, বল মঞ্জু কোথায়? জানি না অর্জুন। তুই জানিস না, জানিস না, জানিস না। আরে এখানে সময় নষ্ট করে লাভ নেই। এ এত মার খেয়ে বলে দিত। বল মঞ্জু কোথায়? আরে অর্জুন, আসল লোকটাকে খুঁজতে হবে, ওকে ছাড়। আরে আরে বাবা, বল, খুনিটাই বল। তো পালিয়ে যাবে। কি কি খুনি পালিয়ে যাবে? কি বলাবলি শুরু করেছিস তুই? আমি কাকে বাওয়াল দেবো কাকে বাওয়াল দেবো না সেটা আমি তোর থেকে শুনবো না। রাজা আস্তে আস্তে, কানে- বেরিয়ে যা এখান থেকে এখন। ওকে আজকে আমি দেখে নেবো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে সব জানে ও। আসল খুনি পালিয়ে যাবে, ওকে আমরা পরেও মারতে পারবো। কি জানে না, জানে এই। বলে দিই এতক্ষণে। আমার ব্যাপারে মাথা ঘোরানো বন্ধ কর। ওই বলবে মঞ্জু কোথায়। এই ওঠ, ওঠ, বল মঞ্জু কোথায়? বল, শেষ বলের মতন জিজ্ঞেস করছি, বল, বল মঞ্জু কোথায়? আমি জানি, আমি জানি। তুই জানিস না তোকে আমি এখানেই গেড়ে দেবো। তুই আমাকে চিনিস না? আমার নাম অর্জুন। বল, আমি বলছি শোন, অর্জুন, অর্জুন, বল। আমার বোন নির্দোষ। ও খুনি না, ও খুন করতে পারে না অর্জুন। ও ঠিক এটা প্রমাণ করবে। হ্যাঁ, তোর বোনই খুনি। দিনক্ষণ আমি ঠিক করব। কিন্তু পুলিশ তো ততদিন হন্যে হয়ে ওকে খুঁজবে। ইনফ্যাক্ট খোঁজা স্টার্ট করে দিয়েছে। আর অর্জুনই বা কতদিন ওকে এইভাবে আটকে রাখবে? নন্দিনী, তুমি এসব নিয়ে একদম ভেবো না। মঞ্জু আমার কাছে ছাড় পোকার মতো। ওকে আমি এমন জায়গায় লুকিয়ে রেখেছি, পুলিশ ওকে কোনোভাবেই খুঁজে পাবে না, আমার গ্যারান্টি। তুমি শুধু এখন একটা জিনিসে ফোকাস করো, ইলেকশনে, নিজের ভোটের প্রচারে। দ্যাটস ইট। হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু নয় নন্দিনী, যেটা বললাম সেটা মাথায় রাখো। মুনিয়া, মুনিয়া আর জ্বালাতন মুনিয়া, মুনিয়া। ওহো, এই দুগাল আছে, এই দুটো গাল খেয়ে নে মা আমার। আয়, আকড়ো আকড়ো আকড়ো। আমার ওদিকে রাজ্যের কাজ পড়ে আছে, আর এই মেয়েটার পেছনে তখন থেকে ছুট। আরে মুনিয়া, এবার কিন্তু খুব বকবো। এখানে এসো, এসো এখানে। আচ্ছা আচ্ছা, আর খেতে হবে। শোনো, আমি রান্নাঘরে যাচ্ছি, তুমি কিন্তু এখানেই খেলবে, বাইরে যাবে না কিন্তু। বাইরে কিন্তু খুব গরম। তোমরা কি করতে চাকরি করো? হ্যাঁ, কি করতে চাকরি করো তোমরা? এই খাকি উদ্দিনের গায়ে চাপাতে তোমার লজ্জা করে না? লজ্জা করে না? নিজেদের পুলিশ ভাবতে লজ্জা করে না? একটা গোটা রাত কেটে গেল, তোমার মঞ্জুর মতো সামনে একটা কনস্টেবলকে তোমরা খুঁজে আনতে পারলে না? মঞ্জুর জন্য আমার সার্ভিস রিভলভারটা গেছে। এখন যে ওই ম্যাজিস্ট্রেটের সামনে যেটুকু সম্মান বেঁচে আছে সেটাও কি হারাবো? কি করো? হ্যাঁ, সারা রাত ধরে কি করো? খই ভাজো, খই। হ্যাঁ, মঞ্জুর মতো সামনে 2 টাকার কনস্টেবল সেদিকে আমাদের হাত থেকে পালিয়ে গেল। বাহ, হ্যাঁ, পালিয়ে গেল। আরে পালিয়ে গেল না, খুঁজেই পাওয়া গেল না। সব উপরে গেল নাকি? সরি স্যার, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। দোষটা তো আমারই। আমি লকআপটা খুলেছিলাম বলেই তো মঞ্জু পালিয়ে গিয়েছিল। কিন্তু স্যার, এটাও ভাবুন, মেয়েটা কালকে পালিয়ে গিয়েছিল বলেই তো প্রাণে বাঁচলো। কাল যদি অর্জুনরা ওকে একবার হাতে পেতো, ওকে তো প্রাণেই মেরে ফেলতো স্যার। মারতো, লেখা চুকে যেত।
রানী রানী এতদিন না তোমার কাজের আমি প্রশংসা করতাম, কিন্তু কাল তুমি বুঝিয়ে দিয়েছো যে মেয়েদের হাতে কোনো দায়িত্ব দিতে নেই। আরে বাবা, তোমার সাহস তো কম নয়, আবার উকিল নিয়ে এসছো। স্যার আমার বোনের কোনো খোঁজ পাওয়া গেল? হ্যাঁ হ্যাঁ, তোমার বোনের খোঁজ পাওয়া গেছে। এসো দেখাচ্ছি, তুমি লকাপে ঢোকো, দেখাচ্ছি। আচ্ছা স্যার, আমি তো কিছু কোনো নাকামি নয়। তা বোন পালিয়েছে, উনি সকাল সকাল এসে নতুন নাটকের সিন লিখতে। এক্সকিউজ মি, উনি আমার ক্লায়েন্ট। আপনি বিনা কারণে আমার ক্লায়েন্টকে এভাবে হেনস্থা করতে পারেন না। আমি সব শুনেই এখানে এসেছি। ম্যাজিস্ট্রেটের সামনে এর জন্য কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে বড়বাবু। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? হ্যাঁ, এসব হুমকি আমি পায়ের নিচে রাখি। কেস শুরুর আগে আমি প্রমাণ করে ছাড়বো যে মঞ্জু গড়াই সত্যিই খুনি, আর ও নিজেকে বাঁচাতেই লকআপ ভেঙে পালিয়েছে। এবার আমার হয় চাকরি থাকবে না মঞ্জুর জীবন। এটাই আমি আপনাকে বলেছিলাম। থানা থেকে পালিয়ে আপনার বোন নিজেই নিজেকে দোষী সাব্যস্ত করেছে, নিজেই নিজের বিপদ বাড়িয়েছে। কি করবো এখন আমি? বোনকে কি করে বাঁচাবো আমি? দাদা, মঞ্জু নিজেকে নির্দোষ প্রমাণ করবে বলেই পালিয়েছে। তুমি ভয় পেও না, প্রমাণ পেলেই মঞ্জু ফিরে আসবে, ওর কিচ্ছু হবে না। বাবা তুমি কোথায়? দেখছো দেখছো আমাকে কিভাবে বেঁধে রেখেছে? আমি কথাও বলতে পারছি না। বাঁচাও না আমাকে। ও বাবা, আমি বিপদে বলে তো তুমি সবসময় আসো, বলো এখন আসছো না কেন? বলো না কি করে আমি মুক্তি পাবো। ও বাবা বলো না। কে গো, কে তুমি? ভেতরে কি করছো? ভগবান তোমায় এবার একটু সুমতি দিক দাদু ভাই, মাথাটা এবার ঠান্ডা করো। কি সব সময় একা একা ঘুরে বেড়াও, একা একা খাও। এই যে দেখো আমার সঙ্গে বসে খাচ্ছ, কত ভালো লাগছে বলো তো। বৌদি, মুনিয়া মুনিয়া কোথায়? খেলছে। খাবে না? হ্যাঁ, একটু আগেই খাইয়েছি। অর্জুন, রান্নাটা ভালো হয়েছে। হুম। কে তুমি? নাম কি? কথা বলছো না কেন? আচ্ছা অর্জুন, আমাকে একটা কথা বলো দেখি। চুপ করে থাকো না মা, আজকে এতদিন পর বাড়িতে অশান্তি করার মতো কেউ নেই বলে ছেলেটা এখানে বসে একটু শান্তি করে খাচ্ছে। একটু চুপ করো না মা। তুই তো আমাকে চুপ করতে বলে অশান্তির কথা তুলছিস। এই শোন, জামাইয়ের নামে কিন্তু এইসব বাজে বাজে কথা একদম বলবি না, বলে দিলাম। ওর জন্যই তোদের মাথার উপরে ছাদ আছে আর দুবেলা দুমুঠো ভাত জুটছে, এটা মনে রাখিস। কি অর্জুন, কি হলো বাবা, উঠলি কেন? খাবারটা শেষ কর। আপনারা খেতে দিচ্ছেন কোথায়? অর্জুন শোন না, আমি না অত বুঝে কিছু বলিনি বাবা, তোর রাগারাগি করিস না। খাবারটুকু শেষ কর, একটু বস 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 বস। কিছু বলছো না কেন? কে তুমি? মঞ্জুকে বাঁচিয়ে রাখতে হবে, ও তুষারের খুনি। ওকে দিয়েই তুষারের স্বপ্নের ভিত তৈরি করতে হবে। বৌদি, আমাকে আরো দুটো রুটি আর একটু তরকারি দাও না। বললাম না ছেলের সুমতি হয়েছে,
যে ছেলে খেতেই চায় না সেই ছেলে নিজে থেকে হ্যাঁ আমি দিচ্ছি, এই না, এই তো। ব্যাস ব্যাস ব্যাস, আর না, ঠিক আছে। কি অর্জুন, আবার উঠলি কেন বাবা? আমি ঘরে গিয়ে খাবো। কেন অর্জুন, এখানে বসে খাওয়াটা শেষ করো না। আর বৌদি, আমি বললাম তো আমি ঘরে গিয়ে খাবো, আমি যেতে দাও প্লিজ। কিচ্ছু বুঝি না বাপু, এই ভালো এই খারাপ, ছেলেটার যে মাঝে মাঝে কি হয়। তুই কি ছেলেটাকে একটু ধরে রাখতে পারলি না? মুনিয়া, তুমি এখানে কি করছো? এই ঘরের ভেতরে কেউ আছে জানো? মুনিয়া, ওই ঘরে আবার কে থাকবে? আর তুমি এখানে গেছো কোনো? যাও উঠোনে গিয়ে খেলো, যাও। বিশেষ করে ভেতর কেউ আছে, ভূতের মতো গঙ্গা করছে। মুনিয়া, আমাদের এই বাড়িটা অনেক পুরনো বাড়ি। তোমাকে আমি বলেছিলাম না আমাদের বাড়িতে একটা ভূত আছে? ওই ভূতটাকে আমি এই ঘরে বন্ধ করে রেখেছি। ভূত? আর সেই জন্যই তো সবসময় তালা চাবি দিয়ে রাখি, যাতে ভূতটা বেরোতে না পারে। বেরোলে কি করবে? মুনিয়া, এই ভূতটা খুব ডেঞ্জারাস, ও বাচ্চাদেরকে ঘাড় মুটকে দেয়। তাই এখানে খেলো না, যাও উঠোনে যাও, যাও। আর শোনো মুনিয়া, আর কোনোদিনও এখানে খেলতে আসবে না, ভূত আছে, ভূত কিন্তু ধরে নেবে, ঠিক আছে? যাও যাও, ওদিকে যাও। চুপচাপ খেয়ে নে, বেশি ছটপটানি নয়। নন্দিনীর জন্য তুই বেঁচে আছিস, রেনুলে এতদিনে তোর ছটপটানি বন্ধ করে দিতাম। কোন কোথাও যেই জায়গাটা তোমার নিজের বাড়ির মতোই সেফ। আচ্ছা ঠিক আছে, দেখছি। দেখছি না, ফাইনাল করে আমাকে জানাও, কেমন? রাখলাম। জলটা খেয়ে নে। অর্জুন, তুমি যদি আমাকে একবার বিশ্বাস করে থানায় যেতে দিতে, তাহলে তুমিও এই ঝামেলা থেকে বেঁচে যেতে আর আমিও বেঁচে যেতাম নিজেকে প্রমাণ করে। প্রমাণ? কিন্তু তুমি আমার এমন দশা করেছো যে আমি পুলিশ হয়ে পুলিশের চোখে অপরাধী। আজ আমাকে ম্যাজিস্ট্রেটের সামনে তোলার কথা, নিজেকে নির্দোষ প্রমাণ করার সবচেয়ে বড় সুযোগ আজকে, কিন্তু তোমার জন্য আমাকে এখানে পড়ে থাকতে হচ্ছে। এই একজন খুনির মুখে এসব ম্যাজিস্ট্রেট, আইন, প্রমাণ এসব মানায় না, বুঝলি? অর্জুন, কিছু হলেও আইন কানুন আমি জানি। বড় বউর সাথে অনেকগুলো দিন কাজ করছি, উনি কিভাবে কাজ করেন সবটা আমি জানি। আজকে যদি নিজেকে সারেন্ডার করতে না পারি, আমার চাকরি চলে যাবে অর্জুন। যাক, আইনের চোখে অপরাধী হয়ে থাকবো, বিনা দোষে আমাকে জেল খাটতে হবে সারা জীবন। সবচেয়ে বড় কথা, বাবার নামে যে এতদিন কলঙ্কটা লেগেছে সেটা আমি কোনোদিনও মুছতে পারবো না। আর এই সবকিছুর জন্য তাই থাকবে তুমি আর তোমার ওই নন্দিনীর প্রতি অন্ধবিশ্বাস। চুপ, তোর থেকে আমি আর একটাও জ্ঞান শুনবো না, বুঝলি? একটাও না। এই সত্যিটাকে কতদিন আড়াল করে রাখবে তুমি? কতদিন? নন্দিনীর চোখের জল আমার জীবনের সব থেকে বড় সত্যি ছিল আর থাকবে। আপনাদের থেকে তো এটা এক্সপেক্টেড ছিল না বড়বাবু। মানুষটার খুনিকে আপনারা হাতে নাতে ধরলেন, কিন্তু লকআপে আটকে রাখতে পারলেন না, সে পালিয়ে গেল। তাকে কোর্টে তোলা গেল না, তাকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া গেল না। আপনার কি মনে হয়, কি মনে হয় বলুন, এতে তুষারের আত্মা কোনোদিনই শান্তি পাবে? কোনোদিন পাবে না মা,
কিছুতেই পাবে না। ইনফ্যাক্ট আমার তো মনে হয় ওনাদের উপরেই আমাদের সন্দেহটা করা উচিত। আমাদের উপর সন্দেহ মানে আমরা শুধু আমরা নই, প্রত্যেকে এখানে সবাই আপনাদের উপরেই সন্দেহ করছে। মঞ্জু গড়াই তো এই থানারই কনস্টেবল ছিল, তাই না? হতেই পারে আপনারা মদত দিয়েছেন ওকে পালাবার জন্য। এই পুলিশ হায় 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 পুলিশ মঞ্জুর শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। মঞ্জু গড়াইকে পালাতে সাহায্য করা হলো কেন? পুলিশ তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব দাও। কি ব্যাপার বড়বাবু, আপনি চুপ করে আছেন কেন? উত্তর দিচ্ছেন না কেন? নাকি আপনাদের কাছে দেওয়ার মতো কোনো উত্তর নেই? ম্যাডাম ম্যাডাম আপনার প্লিজ একটু বসুন আর আপনাদের দলের লোককে একটু চুপ করতে বলুন। মেয়ো একটু জল জল দিন। থাক, আমরা এখানে জল খেতে আসিনি। জানি, কিন্তু আপনারা একটু মাথা ঠান্ডা করুন, মানে আমাদের একটু বোঝার চেষ্টা করুন যে আমরা কিন্তু মঞ্জু সাপোর্টে নই, আর আমরা ওকে পালিয়ে যেতে সাহায্য করিনি। মানলাম, কিন্তু তাহলে তারপরও আপনারা হাত গুটিয়ে বসে আছেন কেন? কিন্তু বসে নেই ম্যাডাম, আমাদের যা যা করার সমস্তটাই করছি। মঞ্জু গড়ে যে আসামি সেটা কোর্টে প্রমাণও হয়ে গেছে, আর কোর্টে 24 ঘন্টার মধ্যে পুলিশের সারেন্ডার করতে বলা হয়েছে। ও বেশিক্ষণ গাড়ি দিয়ে থাকতে পারবে না। দেখুন, এসব মন ভোলানো কথায় আমরা মানছি না। আপনাদের উপর আমরা বিশ্বাস রাখতে পারছি না বড়বাবু। দেখুন, এই রসুলপুরের মাটিতে তুষার রক্ষিতের মতো একজন বড় রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে গুলি করে একজন কনস্টেবল পালিয়ে গেছে। তাহলে এই রসুলপুরের সাধারণ জনগণ কতটা নিরাপদ বলুন তো? এর জবাব দিয়ে আপনাদের করতেই হবে। সত্যি তো, এটা তো শুধুমাত্র আমার ড্যাডের মৃত্যুর প্রশ্ন নয়, এটা তো জনসাধারণের স্বাধীনতার প্রশ্ন, তাই না? আপনারা প্লিজ চুপ করে থাকবেন না, প্লিজ কিছু বলুন। ম্যাডাম প্লিজ, আপনারা কিন্তু আমাদের বুঝতে চাইছেন না, মানে আমাদের কিন্তু কোনো মদত ছিল না এর মধ্যে। তাহলে সেটা প্রমাণ করুন। আপনাদের মুখের কথায় তো আমি আর বিশ্বাস করতে পারছি না। দেখুন, আপনারা যদি সত্যি আইনের পক্ষে হন তাহলে 2 দিন, আপনাদের ঠিক 2 দিন সময় দিলাম। 2 দিনের মধ্যে ওই মঞ্জু গড়াইকে খুঁজে বার করে সকলের সামনে এনে হাজির করুন, না হলে আমরা 2 দিন পর আমরণ অনশনে বসবো। তাপসরক্ষী জিন্দাবাদ, জিন্দাবাদ, তাপসরক্ষী জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা 2 দিন পরে অনশনে বসার 3 ঘন্টার মধ্যেই অর্জুন যেন মঞ্জুকে এনে হাজির করে সকলের সামনে। তাহলেই মানুষ বুঝবে যে তোমার পলিটিক্যাল প্রেশারেই পুলিশ মঞ্জুকে ধরতে বাধ্য হয়েছে। সেটাই তো হবে আমাদের ভোট ব্যাংক, কি তাই তো? আচ্ছা মনিয়া, তুই ওই ঘরে কি দেখেছিলিস বলতো? কি ছিল ওখানে? দেখেছো মুনিয়া ভূতটা কেমন করছে? ওই জন্য ওকে বেঁধে রেখেছি। আচ্ছা, তুই এত ভয় পাচ্ছিলিস কেন? তোর কাকা ওই ঘরে কি কিছু লুকিয়ে রেখেছে? এই ভূতের ব্যাপারে যারা যারা জানবে তাদের সবার ক্ষতি হবে। কিরে বল, কিছু জানিস তুই? আমি তো মাকে কিছু বলিনি, কিন্তু ভূতটা কি খুব দুষ্টু? ইচ্ছে করে পুলিশের কোনো ক্ষতি করে দেবে। বাইকে ওঠ তাড়াতাড়ি। কি মঞ্জু গড়াই, কোনো চালাকি করার চেষ্টা করবি না, এটা করে দিচ্ছি। চিৎকার করলে কিন্তু কপালে দুঃখ আছে। বল
পাটা তো বেঁধে রেখেছো, এখন বাইকে উঠবো কি করে আমি? বাঁধনটা খুলে দাও। খুললেই তুই পালাবি, এইভাবে ওঠ। এখন কি তোমার জন্য আমি পড়ে মরবো নাকি? পাটা খুলে দাও, বসবো কি করে আমি বাইকে? নে এবার ওঠ, আর কোনো চালাকি করার চেষ্টা করবি না। তাড়াতাড়ি করবে, হাতে বেশি সময় নেই।